আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আরএন কিচেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই বৃষ্টির দিনের মজাদার একটা স্ন্যাক্স, যা আপনারা খুব সহজে বানাতে পারবেন। এটার নাম হচ্ছে আলু পনিরের পাকোড়া। বিকালের নাস্তা হিসেবে যদি এই স্ন্যাক্সটা হয় চায়ের সাথে, তাহলে কিন্তু মন্দ হয় না। তবে চলুন দেখে আসি। আলু পনিরের এই পাকোড়া বানাতে আমাদের যেই যেই উপকরণগুলো লাগছে, তার মধ্যে প্রথমেই হচ্ছে সেদ্ধ আলু। এখানে আমি 4টার মতো আলু সেদ্ধ করে নিয়েছি। আর রয়েছে এখানে আধা কাপের একটু বেশি ব্রেড ক্র্যাম্ব, এখানে আছে একটু পনির, আর রয়েছে চাট মশলা, স্বাদ মতো লবণ। আর এখানে আছে কিউব করে কেটে রাখা একটুখানি পনির। আর এখানে আছে পুদিনা পাতা অথবা ধনে পাতাও নিতে পারেন। আর আছে স্বাদ মতো কাঁচামরিচ। এখন মাখিয়ে নেওয়ার পালা। প্রথমেই আমি আলু সেদ্ধর ভেতরে দিয়ে দিচ্ছি এই গ্রেট করে রাখা পনিরটুকু। আমি আগে থেকে পাতলা পাতলা করে গ্রেট করে রেখেছিলাম। এর ভেতরে এখন দিয়ে দেব চাট মশলা এবং লবণ, যেটা স্বাদ মতো। এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা, পুদিনা পাতা এবং কাঁচামরিচ। সবগুলোই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখানে আছে আধা কাপ ব্রেড ক্র্যাম্ব, দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। সবগুলো উপকরণ নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা মসৃণ ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। মসৃণ ডোয়ের মতো তৈরি হয়ে গেলে 2 হাতের মাঝে একটু পানি নিয়ে এভাবে গোল করে নেবেন। তার ভেতরে একটু পনির দিয়ে দিতে হবে, দিয়ে আবার চেপে গোল করে একটা বলের মতো শেপ দিয়ে নেবেন। আলুর এই ডোটা থেকে সবগুলো বল রেডি করা হয়ে গিয়েছে। এখন আমরা দ্বিতীয় ধাপে চলে যাচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে, একটা ডিম ফেটিয়ে নিয়েছি, তার ভিতরে এই বলগুলোরে চুপ দিয়ে তেলের ভিতরে দিয়ে দিতে হবে। সবগুলো বল দেওয়া হয়ে গেলে মিডিয়াম টু লো হিটে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। চুলার জাল বাড়িয়ে দিলে এটা পুড়ে যেতে পারে। এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উল্টে দিচ্ছি। এই কাজটা একটু সাবধানে করতে হবে, যাতে করে বলগুলো ভেঙে না যায়। তৈরি হয়ে গেল দারুণ মজাদার আলু পনিরের পাকোড়া। আপনারাও চাইলে বাসায় তৈরি করে নিতে পারেন এই মজাদার রেসিপিটি। আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশেই থাকবেন। তবে আজকে এ পর্যন্তই। দেখা হয়ে যাবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।